হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বিকালবেলা চলে গিয়েছিলাম বাণীপুর মেলাতে। এখন সবাই বাণীপুর মেলাতে যাচ্ছে, তো আমি কেন বাদ থাকবো, তাই আমিও চলে গিয়েছিলাম বাণীপুর মেলাতে। এতদিন ধরে মেলাটা হচ্ছে, কিন্তু আমি মাত্র একদিন গিয়েছি। গিয়েই আমার খিদে পেয়ে গেছিলো প্রচণ্ড, তাই প্রথমত গিয়েই আগে ভুট্টা খেয়ে নিয়েছি, বেশ গরম গরম। আর সেদিন প্রচণ্ড ঠান্ডাও ছিল, ইদানিং ঠান্ডাটা একটু বেশিই পড়ছে, ভালো লাগছে না আমার সেটা একদমই। তো ভুট্টা খেয়ে দিয়ে এই সব জিনিসপত্র দেখতে লেগে গিয়েছিলাম। এই শাক সবজি সব কিছুর মধ্যে আমার সব থেকে বেশি পছন্দ হয়েছিল কচুটা, কেননা আমি কচু খেতে খুব ভালোবাসি তার জন্য। আর এখানে বহু বছর পুরনো জিনিসগুলো এখানে শো করে রাখে সবাইকে দেখানোর জন্য। উল্টা বাসি ধরছিস কেন? হ্যাঁ, স্বর্ণা এখানে নিজেই উল্টো বাঁশি ধরে বাঁশি বাজিয়ে দিল, এমনকি সুরও নিজের মুখ থেকে বের করে দিল। ভীষণ ট্যালেন্টেড একটা মেয়ে। আমার কপালেই এরা জোটে সবসময়, কেন জানি না। তো এখানে প্রচুর দোকান বসেছিল, প্রচুর। বাণীপুর মেলাতে এমন কিছু নেই যে পাওয়া যায় না, সব কিছু পাওয়া যায়, সব কিছু। ঘরের ফার্নিচার থেকে শুরু করে ঘরের ইলেকট্রনিক্সের জিনিস সব কিছু। আর এটা হচ্ছে আমার সব থেকে প্রিয় দোকান। গাছ যে আমার এত ভালো লাগে, আমার বরকে বলেছিলাম যে আমাকে একটা গাছ কিনে দে। ও মেলা থেকে গাছ কিনে দেবে না আমাকে, কিন্তু বাইরে আদার্স জায়গা থেকে আমাকে গাছ কিনে দেবে। আর এটা হচ্ছে সব থেকে বড় দোকান মনে হয়, যে ইলেকট্রনিক্সের, যে সব কিছু পাওয়া যাচ্ছে। আর বাকি তো আদার্স অনেক কিছু রয়েছেই। তো চলো এবার আমার সাথে অন্যদিকে। আসলে বাণীপুর মেলাটা এতটা এরিয়া জুড়ে হয়, এতটাই জায়গাটা বড় যে একদিনে ফুল কভার করে উঠতে পারি না। কাকে ভিডিও করবে? আরে বাবা, বেলুন কিনে দে। আমার মতো হয়তো এখনো অনেক মেয়ে রয়েছে যারা হয়তো এইসব মেলায় গেলে যে বেলুনটা কিনবেই বা বেলুনটা চাইবেই। তো আমার এটা ম্যান্ডেটরি, এটা আমার লাগবেই লাগবে। এরপর একটা পারফরমেন্স হচ্ছিল খুব সুন্দর, তাই ওখানে আমরা দেখছিলাম। ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে গিয়েছিলাম এই দিকটাতে। এখানে তো বাবারে বাবা, নাগরদোলনাটা তো বিশাল বড়। আমি কোনোদিন উঠিনি, আর উঠতেও পারবো না। যেদিন উঠবো সেদিন হয়তো আমি মরে যাব, বা যেদিন হয়তো আমার মরার ইচ্ছা হবে সেদিন আমি নাগরদোলনায় উঠবো। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, প্রচুর মানুষ চিৎকার করছিল। আর এই জায়গাটায় হচ্ছে সব থেকে বেশি ভিড় হয়। প্রদর্শনীর দিকটা ঘুরে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে, বা এই দিকে আবার এতটা আস্তে আস্তে আমার প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল। তো আবার আমি খাবারের দোকানে ঢুকে গিয়েছিলাম। আমার মতো মোমো লাভার কারা কারা আছো? আমি তো মোমোর দোকান দেখলেই দাঁড়াই, কেননা মোমোটা আমি এত খেতে ভালোবাসি। মোমোটা যখন রেডি করছিল আমি করুণময় দৃষ্টিতে তাকিয়েছিলাম যে আমার পেটে ঠিক কখন যাবে। বেসিক্যালি আমি মেলায় যাই হচ্ছে খেতে। তোমরা কিছু দেখো বা না দেখো, আমার খাওয়াটা দেখতে পাবে। বাণীপুর মেলার এই একটা জিনিস হচ্ছে আমার আরো বেশি ভালো লাগে, এই এরিয়াটুকু জুড়ে শুধু এই দোকানগুলো। এত বড় বড় পরোটার সাইজ এক একটা হবে হয়তো আমাদের মাথার মতো, এত বড় বড়। মানে মানুষ কি করে খায় কি জানে। ছোটবেলায় আমি একবার মামাদের সঙ্গে যখন মেলাতে গিয়েছিলাম, তখন এত বড় বড় পরোটা দেখে বা লুচিগুলো দেখে আমার ইচ্ছা হয়েছিল যে আমি খাবো, কিন্তু ওটা আমি দুবার মুখে নিয়েই মানে আমার পেট পুরো ফুল হয়ে গিয়েছিল। তারপর থেকে আমি আর ট্রাই করি না, কেননা ওটাই হচ্ছে আমার ফার্স্ট আর ওটাই হচ্ছে আমার লাস্ট। এখন আমার দেখলেই যেন কেমন একটা লাগে। আর এই জায়গাটা হচ্ছে পুরো মার্কেটটা হচ্ছে ঘুগনি আর ফুচকার। আর সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এত বড় বড় ল্যাংচা। মানে আমি ক্যামেরায় হয়তো খুব মানে দেখাচ্ছে ছোট, কিন্তু এটা অরিজিনালি খুবই বড় ছিল। ওই জায়গাটা পুরোটা মিষ্টির দোকান বসেছিল। আর এই জায়গাটা হচ্ছে আরো বেশি ভিড়, কেননা এই জায়গাটা এই ঢাকার পিঠে খাওয়ার জন্য মানুষ কিছু ভিড় করে। বাণীপুরের একটা ফেমাস পিঠের দোকান হচ্ছে এই ঢাকার পিঠেটা। মানে এত মানুষ যে ভিড় করেছে, আমি যতটা পেরেছি নিয়েছি শুধু এই ঢাকার পিঠেটা খাওয়ার জন্য। কিন্তু ব্যক্তিগতভাবে আমিও গেছি খেতে, কিন্তু আমার পছন্দ না।
আমি ওখানে একটা শুধু পাটিসাপটা খেয়েছি, ব্যাস। কেন জানি না আমার এই ঢাকার এই পিঠেটা খেতে ভালো লাগে না। তো যারা যারা এখনো বাণীপুর মেলায় যাওনি, চটপট করে তারা চলে যাও, শনিবার দিনই লাস্ট মেলা। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করে দিও। ওকে, টাটা।